राधे राधे। जय श्री राधे, जय राधे श्याम, जय निताय, जय गौर, हरे कृष्ण। तो फिरे एलाम एकादशी व्रत महत्व कथा निये। आसছে आगामी अग्रहायण कृष्णा एकादशी व्रत उपवास पालन कবে करते হবে? 15ই ডিসেম্বর নাকি 16ই ডিসেম্বর 2025, 28শে অগ্রহায়ণ না 29শে অগ্রহায়ণ 1432, সোমবার নাকি মঙ্গলবার, এই নিয়ে ভক্তগণের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। তাহলে আমাকে একাদশী ব্রত উপবাস করতে হবে নাকি মহাদ্বাদশী ব্রত উপবাস করতে হবে? 15ই ডিসেম্বর নাকি 16ই ডিসেম্বর, আমরা আজকে এই ভিডিওতে জানব। আরও জানব এই মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য কথা, মহাদ্বাদশী কি, এই ব্রতের পারণ কবে, পারণের সময়সূচি, পারণ মন্ত্র, এই ব্রতের মাহাত্ম্য কথা আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে আপনারা শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি আজকের এই ব্রত মাহাত্ম্য কথা। তো এই একাদশী অর্থাৎ আগামী 15ই ডিসেম্বর 2025 সন সোমবার যে একাদশী তিথি পড়েছে, সেই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। এই সফলা একাদশীর সঙ্গে এবারে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। তাই শাস্ত্র বলছে যে কোনো একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেই একাদশী বর্জন পূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা ভক্তের কর্তব্য। অর্থাৎ এই পালনটা, ব্রত পালনটা হবে হচ্ছে মহাদ্বাদশী তিথিতে। এই সিদ্ধান্ত হচ্ছে নির্ভুল, সঠিক সিদ্ধান্ত এবং শাস্ত্রসম্মত সিদ্ধান্ত, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হবে। মনে করেন কোনো ভক্ত যদি ভাবে যে আমি একাদশী ব্রত উপবাস করব, সে করতে পারে, তিনি করতে পারেন। কিন্তু শাস্ত্র বলছে যদি কোনো ভক্ত একাদশী বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত উপবাস করে তাহলে কি হবে? যে একাদশী দ্বাদশী উভয় ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হবে। তাহলে আমার একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতেই ব্রত উপবাস পালন করা কর্তব্য। এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। তাই আপনারা মহাদ্বাদশী ব্রত উপবাস করবেন। সেই মহাদ্বাদশী ব্রত উপবাস পড়েছে আগামী 16ই ডিসেম্বর 2025 সন, 29শে অগ্রহায়ণ 1432 সন মঙ্গলবার। এই দিনে দ্বাদশী অর্থাৎ মহাদ্বাদশী। এই মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীরই ব্রত উপবাস আপনারা পালন করবেন। পালন পরদিন পূর্বাহ্ন 9টা 48 মধ্যে, পরদিন বুধবার 17ই ডিসেম্বর 2025 সন পূর্বাহ্ন 9টা 48 মধ্যে আপনারা শ্রী রাধা মাধবকে, শ্রী গোবিন্দকে ভোগ নিবেদন করে, পাদ্য অর্ঘ্য নিবেদন করে, ফুল পুষ্প দিয়ে ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে পুজো করে, সেই ভোগান্ন নিবেদন করে সেই প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। পারণের মন্ত্র, সেই পারণ কিভাবে করবেন? পারণের মন্ত্র রয়েছে, বলছে তব প্রসাদ শিকারাত কৃতং ইয়াত পারণং ময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিম প্রয়স্বামী। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ পেয়ে পারণ করবেন।
তাহলে এবারের একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী। এবারের একাদশী হচ্ছে সফলা একাদশী। তাহলে এই সফলা একাদশীকে বর্জন করে মহাদ্বাদশীতে ব্রত উপবাস করতে হবে। তাহলে এবার জানবো আমরা মহাদ্বাদশী কি। এই মহাদ্বাদশী, এবারের মহাদ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। কেনই বা এই মহাদ্বাদশী পক্ষবর্ধিনী বা মহাদ্বাদশী কি? হ্যাঁ, আমরা জানবো মহাদ্বাদশীর মাহাত্ম্য কি আমরা জানবো। তো সম্বৎসর আমাদের 24টা একাদশী ব্রত পালন করতে হয়। কোনো কোনো বছর 26টি একাদশী পড়ে। যে বছর হয়তো মল মাস, সে বছরে 26টি একাদশী ব্রত পড়ে। তাহলে এই 24টি কিংবা 26টি একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে 8টি মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশী যুক্ত হলে কোনো একাদশীর সংখ্যা বৃদ্ধি পায় না, অর্থাৎ এই মহাদ্বাদশী একাদশীর সঙ্গে যুক্ত হয়। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত শৌনক সংবাদে এই মহাদ্বাদশীর কথা বর্ণিত রয়েছে। আর কোথায় রয়েছে? বলছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 13 বিলাসের 106 নম্বর 107 নম্বর শ্লোকে এই মহাদ্বাদশীর কথা বর্ণিত রয়েছে। তাহলে বছরে হচ্ছে 8টি মহাদ্বাদশী, যে মহাদ্বাদশীগুলো একাদশীর সঙ্গে যুক্ত হয়। এই 8টি মহাদ্বাদশী কোনো কোনো মহাদ্বাদশী তিথি যোগে সংগঠিত হয়, কোনো কোনো মহাদ্বাদশী নক্ষত্র যোগে সংগঠিত হয়। তো 4টি মহাদ্বাদশী যেমন উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, এই 4টি মহাদ্বাদশী তিথি যোগে সংগঠিত হয়। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 4টি মহাদ্বাদশী নক্ষত্র যোগে সংগঠিত হয়। তাহলে এবারে একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, এই দ্বাদশীর কি, কেন পক্ষবর্ধিনী আমরা জানব। অর্থাৎ শাস্ত্র বলছে যে এই দ্বাদশী তিথির পরে যে অমাবস্যা কিংবা পূর্ণিমা অনুষ্ঠিত হবে, এই অমাবস্যা কিংবা পূর্ণিমা সেই অহরাত্র থেকে পরদিন প্রাত পর্যন্ত বৃদ্ধি পায়। পরদিন সকাল পর্যন্ত এই অমাবস্যা থাকে। আগের দিন দিনরাত, পরের দিন সকাল পর্যন্ত, প্রাত পর্যন্ত এই অমাবস্যা পূর্ণিমা তিথি যোগ থাকে। কাজেই এই এরকম বর্ধিত অমাবস্যা পূর্ণিমার আগের যে দ্বাদশী, সেই দ্বাদশী হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাহলে এবারের যে একাদশী বা মহাদ্বাদশী, সেই মহাদ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এটা কোথায় উল্লেখ রয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত শৌনক সংবাদে এই মহাদ্বাদশীর কথা বর্ণিত রয়েছে। আর হচ্ছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 13 বিলাসের 109 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কুহারকে যদা বৃদ্ধিম প্রয়াতে পক্ষবর্ধিনী বিহাইকাদশীম তত্র দ্বাদশীম সমুপসয়েত। অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি পাইলে তার তৎপূর্ববর্তী দ্বাদশীর নাম পক্ষবর্ধিনী দ্বাদশী বা মহাদ্বাদশী। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হলে কি হবে? যে একাদশী বর্জন পূর্বক, তাহলে একাদশী বর্জন পূর্বক সেই মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করতে হবে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। তাই অমাবস্যা কিংবা পূর্ণিমা বৃদ্ধি পাইলে তার পূর্ববর্তী যে দ্বাদশী, সেই দ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পদ্মপুরাণে কি বলছে? যে অমাবস্যা কিংবা পূর্ণিমা বৃদ্ধি পাইলে, অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইলে তার পরদিন প্রতিপদে যদি কিছুমাত্র স্বল্পমাত্র থাকে, এই তিথিটা যোগ থাকে, তাহলে তার পূর্ববর্তী যে দ্বাদশী, সেই দ্বাদশীর নাম হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই দ্বাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং
এই দ্বাদশীতে ব্রত উপবাস পালন করা কর্তব্য, অর্থাৎ একাদশী বর্জন করে সেই মহাদ্বাদশী তিথিতেই ভক্তগণ ব্রত উপবাস পালন করা কর্তব্য। তাই ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে একাদশী বর্জন করে মহাদ্বাদশীতেই সকলে ব্রত উপবাস পালন করবেন। সেই দিনে কি, সেই দিনে শ্রীহরির সেই কৃষ্ণ কাঞ্চনময়ী মূর্তি অঙ্কন করে সেই মূর্তিতে পাদ্যর্ঘ নিবেদন করে, ধূপ দ্বীপ নৈবেদ্য ভোগান্ন নিবেদন করে আপনারা একাদশী ব্রত উপবাস করবেন এবং সেই একাদশী ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে পাঠ, শ্রবণ, কীর্তন, নিশি জাগরণের মধ্য দিয়ে একাদশী ব্রত বা বর্জন করে মহাদ্বাদশীতে এই ব্রত উপবাস পালন করবেন। যারা যারা একাদশী ব্রত করেন সেই একাদশী ব্রতের নিয়ম মেনেই একইভাবেই এই মহাদ্বাদশী তিথিতেও ব্রত পালন করতে হবে। পূর্বদিন নিরামিষ আহার করে সারাদিন, রাত্রেবেলায় দন্তমাঞ্জন করে ঘুমাতে হবে। পরদিন ভোরবেলা উঠে ফলমূল আদি সেই শ্রীগোবিন্দ হরির নিকট অর্পণ করে সংকল্প করতে হবে। কি সংকল্প মন্ত্র বলছে? একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবচ্যুত। এই সংকল্প মন্ত্র করে উচ্চারণ করে শ্রী হরি জনার্দনের কাছে সংকল্প করতে হবে। হ্যাঁ, এবং এই একাদশী নির্জলা বা মহাদ্বাদশী নির্জলা উপবাস দিলে ভালো। কেউ যদি অসমর্থ, শারীরিকভাবে অসমর্থ হয়, সেক্ষেত্রে অনুকল্প আহার গ্রহণ করতে পারে। একই বিধি নিয়ম রাত্রি জাগরণ, পাঠ, শ্রবণ, কীর্তনের মধ্য দিয়ে এই ব্রত উপবাস পালন করা প্রত্যেক ভক্তের কর্তব্য। তাহলে এই একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে আমরা আজকে জানব। যে এই মহাদ্বাদশী ব্রত পালন করলে যে যত যত পাপ, সেই কোটি কোটি জন্মের পাপ বিদূরিত হবে। এই মহাদ্বাদশী কি? মহাদ্বাদশী হচ্ছে মহাপুণ্য স্বরূপিণী, নিখিল পাতক নাশিনী। হ্যাঁ, ভবরোগ নিবারণকারী হচ্ছে এই মহাদ্বাদশী ব্রত। তাহলে কোটি কোটি জন্মের পাপ রাশি বিদূরিত হবে কেউ যদি এই ব্রত না করে। তাহলে কি হবে? কেউ যদি এই ব্রত পালন না করে তাহলে তাকে বহু বছর তাকে নরকে বাস করতে হবে। পদ্মপুরাণ, মার্কণ্ড পুরাণে বলছে যে ব্যক্তি এই মহাদ্বাদশী ব্রত পালন না করবে তাকে কি হবে? তার দেহান্তরে তাকে বহু বছর নরকে বাস করতে হবে। তাই আত্মকল্যাণে প্রত্যেকেরই এই একাদশী যুক্ত মহাদ্বাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই একাদশী ব্রত বা মহাদ্বাদশী ব্রত পালন করলে আর কি হবে? জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবারিত হবে, সকল প্রকার পাপ রাশি বিদূরিত হবে, সকল প্রকার যন্ত্রণা দূরীভূত হবে। এই ব্রত পালন করলে কি হবে? এই মহাদ্বাদশী ব্রত পালন করলে বলছে শাস্ত্র যে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত হয়, এই একটি মাত্র মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই ব্রত পালন করলে ততখানি ফল লাভ হবে। অত মাহাত্ম্য এই সামনের যে মহাদ্বাদশী ব্রত। তাই আপনারা এই ব্রত 16ই ডিসেম্বর 2025 সাল মঙ্গলবার আপনারা ব্রত উপবাস করবেন। তাহলে এই মহাদ্বাদশী ব্রত পালন করলে আবারও বলছি যে একাদশী তথা মহাদ্বাদশীর পুণ্য প্রভাব, পুণ্য ফল আপনারা প্রাপ্ত হবেন। তাই ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে শ্রীহরি জনার্দনের পুজো পাঠ, শ্রবণ, কীর্তন ইত্যাদির মধ্য দিয়ে রাত্রি জাগরণ করত একাদশী ব্রত উপবাস পালন করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।